নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা বিভাগকে, তিন সেনাকে ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন তাদের সফলভাবে এই কাজ করে আসার জন্য। এবং ভারতীয় কোনো বিমান, কোনো ড্রোন, কোনো কিছুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটা ড্রোন ভেঙে পড়েছে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে, সেটা হচ্ছে আমাদের ভারতীয় এলাকায়। এদিকে প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফ তিনি এই ঘটনাকে বলেছেন অ্যাক্ট অফ ওয়ার। 9টি জায়গায় যে ভারত হামলা করেছে সেটাকে তিনি অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ডিক্লেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে আমি এর প্রতিশোধ নেব। ভাই, প্রতিশোধ দিন। ভারত তো বসে আছে, কখন আপনি মিসাইল মারবেন তার জন্য। ভারত বসে আছে আর বিশ্ব মুখে আঙুল দিয়ে চুপ করে দেখছে। আমেরিকা অ্যাডভাইজারি জারি করেছে যে যেখানে যেখানে পাকিস্তানে রয়েছে, আমেরিকানরা রয়েছে, তারা দ্রুত দেশে ফিরুক অথবা নিরাপদ দেশে চলে যাক। এদিকে আবার মাসুদ আজহার, জাইশে মোহাম্মদের অনেকদিন বাদে তাকে দেখা গেছে। তার 14 জন ফ্যামিলি মেম্বার মারা গেছে। এবার তিনি বলছেন যে আমার 14 জন ফ্যামিলি মেম্বার মারা গেছে, আমি আর বেঁচে থেকে কি করবো, আমি মারা গেলেই ভালো হতো। মানে মৃত্যু যন্ত্রণা এমন, এবার বুঝতে পারছে যে কাছের লোক মারা গেলে কত খারাপ লাগে। ধর্মের নামে স্ত্রীর সামনে স্বামীকে গুলি করেছ, এরই প্রতিফল হিসেবে তোমার বোন, ভগ্নিপতি, তাদের বাচ্চা, তোমার ভাগ্নে সহ 14 জন নিকটাত্মীয় খুইয়েছ, আরো খোয়াবে। এখন তো সব তো খবর পাওয়া যাচ্ছে না, টুকরো 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 খবর আসছে। এখন আজকের রাত্রিটা খুব হচ্ছে গিয়ে আমাদের কসাস থাকতে হবে। আজকে কিন্তু আমাদের ড্রিল আছে, এটা মাথায় রাখবেন। আজকে যে কোনো সময় ব্ল্যাক আউট হবে, পর্দাগুলো টেনে রাখবেন, কম আলো জ্বালাবেন। ভারত সরকারের পক্ষ থেকে যেগুলো অ্যাডভাইজারি জারি করা হয়েছে, জোরে আওয়াজ করবেন না। যখন ব্ল্যাক আউট থাকবে তখন গাড়ির আলো জ্বালবেন না। গাড়ি এক জায়গায় সাইড করে রেখে দিন চুপ করে। আধ ঘন্টা কি 45 মিনিট হয়তো ব্ল্যাক আউট থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। যেখানে যেখানে ব্ল্যাক আউট হবে সাইরেন বাজবে, অযথা আতঙ্কিত হবেন না। যেটা বলছিলাম, এখন ভারত চাইছে পাকিস্তান আক্রমণ করবে। পাকিস্তান ডিফেন্স ফোর্সের মুনিরের কোনো দেখা পাওয়া যাচ্ছে না, যে সেনাধ্যক্ষ তাকে কোনো দেখা পাওয়া যাচ্ছে না। তিনি তো আসল লিড করবেন সেনাবাহিনীকে। এয়ারফোর্সের লোককে চিফকে দেখা যাচ্ছে, নৌবাহিনীর চিফকে দেখা যাচ্ছে, তারা বসে প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফের সঙ্গে মিটিং করছেন, কিন্তু আসিফ মুনিরের দেখা নেই। তিনি যে কোন বিলে ছুপিয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ভারত ঠিক খুঁজে বার করবে। ভারত জানে কোন এতে বাংকারে তিনি লুকিয়ে আছেন। এই কম্মটি করার আগে মনে ছিল না যে এটার একটা রিটালিয়েশন হতে পারে। হিন্দু মেরে খুব বিরক্ত হচ্ছে, এত বিরক্ত যে হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকতে পারে না। বাকি দেশগুলোতে হিন্দু মুসলমানরা আছে কি করে একসঙ্গে, ভাইয়ের মতো আছে কি করে? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আছে কি করে? তারাই খুনোখুনি করছে, তার রাজনৈতিক কারণে মারামারি করছে, ধর্মের কারণে নয়। হিন্দিতে একটা কথা আছে, ধর্ম 3 রকমের।
আরব ইসলাম, তুর্ক ইসলাম আর মূর্খ ইসলাম। পাকিস্তান হচ্ছে গিয়ে মূর্খ ইসলামের রাষ্ট্র। তাই এই মূর্খ ইসলাম নিজের পায়ে কুড়ুল মারছে। আর আমাদের বাংলাদেশি মিডিয়া আছে, তা তেরে ফুড়ে মাঠে নেমে গেছে যে ভারতবর্ষের নাকি 5টা প্লেন, 4টে না তো কটা প্লেন আর হেলিকপ্টার, তারা নাকি পাকিস্তানের গোলাগুলিতে ধ্বংস হয়ে গেছে। এরা কোথা থেকে খবর পায়? এই সমস্ত পাকিস্তানি সেনাবাহিনী তারা খেয়ে নাকি ফ্ল্যাগ উড়িয়ে ভারতীয় সেনা নাকি পালিয়ে গিয়েছে। গোলাগুলি চলছে, পুঞ্চে চলছে, রাজৌরিতে চলছে, ব্যাপক গোলাগুলি চলছে, আর্টিলারি ফায়ারিং হচ্ছে। এবার যখন ওখানে আর্টিলারি ফায়ারিং হচ্ছে, তখন রাত্রিবেলা আজকে এইখান দিয়ে এদিক দিয়ে নিশ্চয়ই বোফোর্স ফায়ারিং হবে, নিশ্চিতভাবে। এবার যখন এসকালেশন আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে রকেট হানা হবে। তো সবে তো এখন তো বিমান বাহিনী হানা করেছে। এদিকে আরব সাগরে মুখ বার করে রয়েছে আমাদের বিক্রম আর সুরাত। তারা পুরো ঘিরে রেখে দিয়েছে, কোনো তৈলবাহী জাহাজকে ঢুকতে দিচ্ছে না। পাকিস্তানের হাতে রয়েছে 4 দিনের অস্ত্র আর 3 দিনের তেল, আর কোন তেলের ট্যাঙ্কার ঢুকতে সমুদ্র করাচিতে ঢুকতে দিচ্ছে না। ওদিকে নোটাম জারি করে দিয়েছে। নোটামে আপনার কোনো প্লেন আশেপাশে নড়তে পারবে না, ওড়াউড়ি করতে পারবে না। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে এখন পাকিস্তান কতক্ষণ পর্যন্ত লড়াই করতে পারবে? অ্যাক্ট অফ ওয়ার বলা যায়, কিন্তু অ্যাক্ট অফ ওয়ার মানে সেটাকে জুঝতে পারাটা খুব মুশকিল। আর ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোজাটা খুব মুশকিল। তবে বাংলাদেশি মিডিয়াতে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে এরা কি সাংবাদিকতা করছে নাকি এরা অপপ্রচারের একটা ঢেকি বাজাচ্ছে। এদের তো কোনো ক্রেডিবিলিটি নেই, একটা ইন্টারন্যাশনাল মিডিয়া নেই। বাংলাদেশের মিডিয়ার তো 2 পয়সা দাম নেই, দেশের মানুষের বাইরে তো কেউ দেখে না। ইন্টারন্যাশনাল একটা মিডিয়া, একটা ইংলিশ চ্যানেল নেই যে ইন্টারন্যাশনালি তারা ব্রডকাস্ট করবে। দেশের মানুষের কাছে ঢোলক বাজিয়ে যাচ্ছে। ভারতীয় প্লেন আর হেলিকপ্টার ভূপাতিত হয়েছে, সাদা ফ্ল্যাগ উড়িয়ে ভারতের সৈন্য নাকি পালিয়ে গিয়েছে পাকিস্তানের তাড়ায়। আরে প্যান্ট খুলে দিয়েছিল 93,000। তোমাদের ভাই স্বাধীনতা এনে দিয়েছিল এই ভারতীয় সৈন্য। 4,500 সৈনিকের আমরা শহীদ আমরা কাঁধে কফিন বয়েছি। তোমাদের মতো বেঈমান তো সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যে ভাষার ভিত্তিতে দেশটা ভাগ হলো দর্শক, সেই দেশের মানুষের যদি বাংলা বানান আপনি দেখেন, মা মাসি সব এক করে দিয়েছে। তারা এয়ার বেস বলে না, এয়ার ভেস। আসলে সারাদিন ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে মুখ গুজে বসে আছে, আর দেশের কি খবর হচ্ছে ঢাক পেটাচ্ছে সেগুলো শুনছে। বিদেশি কোনো কিছুর সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই, বিদেশের সঙ্গে কানেকশন পুরো কাটা। তো এই জাতিটা কত এগোবে আপনি বলুন? গাধাকে পিটিয়ে তো ঘোড়া করা যাবে না। এত অশিক্ষিত বর্বর এবং এই জাতি, নিরক্ষর জাতি, যারা নিজের মাতৃভাষা ভুল লেখে বানান তাদেরকে নিরক্ষর বলাই ঠিক, কিন্তু যারা প্রকৃত শিক্ষিত তাদের বানানে কিন্তু আপনি ইংরেজি বলুন আর বাংলা বলুন, তাদের বানানে হর্ষই দীর্ঘই, তারপরে আপনার দন্তের ন মধ্যের ন কোনোটাতে গন্ডগোল আপনি পাবেন না। কিন্তু বেশিরভাগ হচ্ছে মাদ্রাসা ছাপ, আর মাথায় বুদ্ধি নাই। পড়াশুনো করলে তবে তো বুদ্ধির বিকাশ হবে। পড়াশুনো করেনি, কাকে বলতে হয় জানে না, কি লিখতে হয় জানে না, তারা দেশ চালাবে।
এই ভারতবর্ষ তাদের পাশ থেকে সরে গেলে এদের অবস্থা কি হবে? এদের শিয়ালে কুকুরে টেনে ছিঁড়ে খাবে, এদের এই অবস্থা। আমার প্রতি এত ঘৃণা এদের। আর আমাদেরও দোষ আছে। আমাদের দেশের দু একটি চ্যানেল এত বেশি চিৎকার এবং গুজব রটিয়েছে যে ভারতীয় মিডিয়ার বেশিরভাগকে এরা মনে করে এরা গুজব ছড়াচ্ছে। দোষ আমাদেরও আছে। এমন লাফালাফি শুরু করে দেবে বাংলার টিভি চ্যানেল, মানে লাফালাফি করতে পারে, আগুন ধরিয়ে দিচ্ছে। আরো একটি চ্যানেল আছে, তার চিফ রিপোর্টার সবসময় একবার মনে হচ্ছে স্পটে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তানের। অজিত দোভালের সঙ্গে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় কথা বলেছে ও স্টুডিও ঢুকেছে, এমন ভাবে চিৎকার করবে। আর একটি চ্যানেল আছে, একটি মেয়ে বসে যা নয় তাই বকে যাবে। দোষ আমাদেরও আছে। যাই হোক, আজকের রাতটা খুব সতর্ক থাকবেন। যেরকম ভাবে গভর্নমেন্ট অ্যাডভাইজারি জারি করেছে সেগুলোর দিকে নজর দেবেন। নজর দিলে পরে আমরা সুরক্ষিত থাকব। তবে পাকিস্তান অ্যাটাক করবে, আর যদি না করে তাহলে সারা বিশ্বে পাকিস্তানকে নাক রগড়ে ঘুরে বেড়াতে হবে। তোমার ঘরে ঢুকে 9টা জায়গায় বেড়ে চলে গেল, তারপরে তুমি এখন বাকতাল্লা করছো। তবে আমার মনে হয়, আমার বিশ্বাস যে পাকিস্তান অ্যাটাক করবে। আজ রাত এবং কাল রাত, এই দুটো রাত কিন্তু খুব ক্রুশিয়াল। অবশ্য দিনেও করতে পারে, তার কোনো মানে নেই, দিনেও করতে পারে। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।